ঠিকানা কি নিল কোনো বেদনা এ জীবনে শুধু ভালোবাসা কবু কান্নারিয়ে লগনে কান্নায় জীবন স্মরণে নেই কোনো কান্না ঠিকানা কি নিল কোনো বেদনা এ জীবনে শুধু ভালোবাসা কবু কান্নারিয়ে লগনে কান্নায় জীবন কান্নায় লগনে কান্নায় জীবন কান্নায় লগনে কান্নায় জীবন। না না, আমার সারা জীবনটা কাঁদতে হবে। আমি এমন একটা মানুষের সাথে সংসার করছি, সেই মানুষটা কখন কোথায় থাকে আমি বলতে পারবো না। ওই যে সকালে বেরিয়ে যায় আর কখন বাড়িতে ফেরে আমি নিজেই জানি না। ওদি আমি জানি। এই কেলটু, তুই কি জানিস? তা আমি জানি বলতে তোমার কাছে বলতে এইছি। মানে তুই তো দাদার ব্যাপারে সব জানিস? অবশ্যই। কি জানিস বল? ওদি দাদার চরিত্র এত খারাপ। মুখ সামলে কথা বলবি। কেন? তুই জানিস তো দাদার চরিত্র খারাপ? হ্যাঁ। কি জানিস বল? ওদি তুমি কি জানো সে ফাঁকা দিকে ঘর আছে? আছে। দাদা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা শুটবুট পরে দেখে না সংসর্গ চলে যাচ্ছে। আমিও পেছনে পেছনে গেছি। তুমিও যাচ্ছ? গিয়ে দেখি না দাদা দরজা খুলে ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে একটা মেয়ে ছেলে বসে, দুজনে খাটের উপর বসে সে কি গোলাগলি করতেছে তোমার আমি কি করে বলবো। শোন, যে কথাটা বলেছিস অন্য লোকের নামে বললে তো আমার বিশ্বাস হবে। আর তুই যদি এক গোলা গঙ্গা জলে নেমে তো দাদার নামে বলিস আমি বিশ্বাস করব না। বাড়ি থেকে বেরিয়ে যা। তা আমি কি প্রকৃত প্রমাণ না তোমার কাছে যাইছি? তুই কি জানিস তোর এই কথাটা যদি মিথ্যা হয় তাহলে আবার পায়ে জুতো দেখা পাচ্ছিস, জুতিয়ে তোর মুখ ছিঁড়ে দেবো। আর যদি সত্যি হয়? আর যদি সত্যি সত্যি প্রমাণ দিতে পারিস তোর দাদার চরিত্র খারাপ, তাহলে তুই যা চাইবি আমি তো তাই দেবো। আমি যা চাইবো? মানে আমি যা চাইবো? একটাবার ভেবে দেখো, আমি একটা পুরুষ মানুষ। এই দেখ, ভাবা ভাবির কিচ্ছু নেই। তুই প্রমাণ দিবি তোর দাদার চরিত্র খারাপ, তারপর তুই যা চাইবি আমি তো তাই দেবো। তাহলে তুমি আমার সঙ্গে চলো, তোমাকে প্রকৃত প্রমাণ আমি দিয়েই ছাড়বো। और तुम्हारा गुला पीने दो मुझको जीना है जीने दो मुझको जीना है पीने दो मुझको जीना है जीने दो तो अभी हो तुम नसीबी हो मैं गरीबी हो बदनसीबी हो बीबी के जग में अपने जीने दो मुझको जीना है पीने दो मुझको जीना है जीने दो मुझको जीना है पीने दो मुझको जीना है जीने दो। আরে বাবা, করে খেলে জ্বলে মরে আর বসে গেলে হেসে মরে। আমি যেখানে যাই না কেন তোদের এত জমা খরচ কেন? তোদের এত জমা খরচ কেন? আমি প্রতিদিন যেখানে যাই আমি সেখানে প্রতিদিন যাবই যাব। तुम पियो तो गंगा जल गए हम पियो तो होगा है सारा पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुला पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुला मुझको जीना है पीने दो मुझको जीना है जीने दो मुझको जीना है पीने दो मुझको जीना है जीने दो। এই আমি তোমাকে কতদিন মানা করেছি তুমি মাল খাবে না, মাল খাবে না। কেন কেন তুমি প্রতিদিন মাল খাও? কেন কেন মাল খাও কেন? হ্যাঁ আরে শালা আমি কেন মদ খাই? কিসের জন্য মদ খাই? আমি শেষ জমাখাসটা চোখে দেব না। তাই নাকি? আগে শালা তুই বল কেন শালা তুই আমাকে ওখান থেকে তোর বাগান বাড়িতে নিয়ে আসলি? আমি আমার এই বাগান বাড়িতে কেন নিয়ে এসেছি তুমি জানো না? তুমি জানো না কেন বাগান বাড়িতে নিয়ে এসেছি? আমি তোমাকে বদলে দেবো বলে নিয়ে এসেছি। আরে শালা এই গঙ্গাকে তুই বদলাতে চাস? এই গঙ্গা যে অনেকদিন আগে বদলে গেছে।
তোমার কাছে হাত জোড় করেছি, তুমি কথা শোনো, তুমি এইভাবে মাল খেও না। আমি তোমার কাছে হাত জোড় করেছি, তুমি মাল খেও না, তোমার কাছে হাত জোড় করেছি। শালা এসে জ্ঞানের ভান্ডার নিয়ে চলে এসেছে। আরে শালা তোর এই জ্ঞানের দাম কেউ দেবে না রে। শুধু এই গঙ্গা যেখানে নট সেখানে গঙ্গা ভোট দেয়। আমি তোমাকে মার খেতে দেবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসা দিয়ে আমি তোমাকে কিনতে চাই। এই গঙ্গাকে কিনতে চাস? আরে শালা এই গঙ্গাকে লাখ লাখ কোটি কোটি টাকা দিলেও এই গঙ্গা কোনোদিন কারোর দাসী হয়ে থাকতে পারবে না। এই কথা তুমি বলে না, আমি দাসী করতে চাই না, কারণ ভালোবাসা দিয়ে আমি তোমাকে বন্দি করে রাখতে চাই, আর ভালোবাসা দিয়ে আমি তোমাকে কিনতে চাই। দিলে তো শালা আমার নেশাটাকে ছুটিয়ে। শালা ওই ভালোবাসার নামটা কোনোদিন আমার সামনে নেবে না, কারণ ওই ভালোবাসাটা আমার জীবনটা অনেক দিন আগে হারিয়ে গেছে। তাই ভালোবাসার নামটা কেউ যদি আমার সামনে বলে, ওই ভালোবাসার নামটা শুনলে আমার যে শালা ঘৃণা হয়। না, তুমি ঘৃণা করলে কি হবে? আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসা দিয়ে আমি তোমাকে কিনতে চাই। কি বললে? কি বললি শালা? এই গঙ্গাকে কিনতে চাই? এই গঙ্গাকে ভালোবাসিস? আরে শালা গঙ্গাকে যদি ভালোবাসবি তাহলে শালা অত দূরে দূরে কেন? গঙ্গাকে ভালোবাসতে গেলে গঙ্গার কাছে আসতে হবে। আয় আয় আয়, দেখবো শালা তোর ভালোবাসার কত দম আছে। আয়। আরে শালা ভালোবাসতে গেলে গঙ্গার কাছে আসতে হবে, অত দূরে দূরে কেন? দূরে দূরে কি ভালোবাসা হয়? আরে শালা ভালোবাসতে গেলে গঙ্গার কাছে আসতে হবে। চমৎকার, তাহলে এটাই তোমার রূপ, এটাই তোমার চরিত্র। চুপ কর! আমার চরিত্র নিয়ে একদম টানবি না, আমার চরিত্র নিয়ে একদম টানাটানি করবি না। আমি তোমার চরিত্র নিয়ে টানাটানি করছি, সেটা তোমার গায়ে লেগেছে। আর যখন ওই মেয়েটা তোমাকে বুকে নিয়ে টানাটানি করছিল, সে বেলায় বুঝি তোমার কিছু হয় না। এই সম্পর্কে একদম বাজে কথা বলবি না। তুই যা দেখেছিস সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা। আমি নিজের চোখে যা দেখেছি, তারপরে তুমি আমাকে বোঝাতে আসছো আমি যা দেখেছি ভুল দেখেছি, আর তুমি বুঝি সব সত্য কথা বলছো। তোকে বোঝাই কি করে? আমার হারিয়ে যাচ্ছে ভাষা। আরে কাকের বাসা কোকিল, খুব বাচ্চা তোলার আশা। ঠিক বলেছো। এই দেখো, ও তো কোকিল, কাকের বাসায় বাচ্চা তুলতে এসেছে। বাচ্চা তোলা হয়ে গেলে আবার ওরা পালিয়ে যাবে। তোকে বোঝাই কি করে? আমার হারিয়ে যাচ্ছে ভাষা। কাকের বাসায় কোকিল, খুব বাচ্চা তোলার আশা। ছিটকে নাতে ঢোল কেটেছে দারুণ শালার পেশা। আরে ছিটকে নাতে ঢোল কেটেছে দারুণ শালার পেশা। হাতের মাঝে ভাঙ্গো হাড়ি ভেঙে দেবো বাসা। তোমার হাতের মাঝে ভাঙ্গো হাড়ি ভেঙে দেবো বাসা। চলো চলো আমার সাথে বাড়ি ফিরে চলো। এই মুহূর্তে তুমি আমার সাথে বাড়িতে যাবে। শালি শালি এই গঙ্গার দ্বারাই এসে শালি এত বড় বড় কথা বলার সাহস পাস কি করে রে? আরে ভাতারটাকে যদি এত ভালোবাসলি, তাহলে ভাতারটা এই অন্ধগলিতে আসার সাহসটা পায় কি করে রে? আরে যা যা, তোর স্বামীকে নিয়ে চলে যা। আর তাছাড়া তোদের মতো বউরা তোদের স্বামীকে যদি অশান্তি না করবি, তাহলে শালি আমাদের পেটটা চলবে কি করে? আরে যা যা যা, তোর স্বামীকে নিয়ে চলে যা। আরে যা যা, তোর স্বামীকে ভালোবেসে আঁচলের কোটে বেঁধে রাখ। তুই শালা এখানে জোর খাটাবি, আমিও জোর খাটিয়ে ছাড়বো। ও বাবা, আমি আর বলছি, আর ওর গায়ে এত বড় বড় ফসকা পড়েছে কেন গো? তোর আছে যার মুল্লুক তার পাল্লে তুই থাকা। উড়ে এসে বলল জুড়ে কোন বাজারের বেশ্যা। ঠিক বলেছো। কি বললি? আমরা বেশ্যা? হ্যাঁ হ্যাঁ, আমরা বেশ্যা। আমাদের মতো বেশারা আছে বলে তোদের মতো রাজেরা রাস্তাঘাটে চলতে পারছিস। আমাদের মতো বেশারা যদি না থাকতো না, তোদের মতো মেয়েরা রাস্তাঘাটে কোনোদিন চলতে পারতিস না, ধর্ষণ হয়ে পড়ে থাকতিস। বললো কথা সবার মাঝে, আর যার কথা তার গায়ে বাঁধে। জোর আছে যার মুল্লুক তার পাল্লে তুই থাকা। উড়ে এসে বলল জুড়ে কোন বাজারের বেশ্যা। বেশারাকে ভগবান না করে যুবতা, বেশারাকে ভগবান না করে যুবতা। উচিত কথা বলতে গেলে গায়ে পড়ে ফসকা। উচিত কথা বলতে গেলে গায়ে পড়ে ফসকা। হাতের মাঝে ভাঙ্গো হাড়ি ভেঙে দেবো বাসা। তোমার হাতের মাঝে ভাঙ্গো হাড়ি ভেঙে দেবো বাসা। চলো আমার সাথে এই মুহূর্তে বাড়ি ফিরে যাবে। বাড়ি গিয়ে বলবে তুমি কেন এখানে আসো। চলো চলো। আজ আমি এখান থেকে কিছুতেই যাব না, আমি বাড়িতে এখান থেকে কিছুতেই যাব না। আরে তুমি যাবে কেন?
আমি তো জানি আমি যেটা দিতে পারি তোমাকে সেটা ওই মেয়েটা দিয়েছে। আমার মতো যেটা নেই সেটা ওই মেয়েটার মতো তুমি পেয়েছো। তুমি বলতে পারো তুমি কেন কেন বারবার এখানে ছুটে আসো? ওনার চোখে আমার মায়ের দুটি চোখ আছে, ওনার চোখে আমার মায়ের দুটি চোখ আছে। সকল কাজে মাঝেও আমি, সকল কাজে মাঝেও আমি কেন যে আসি ছুটে। আমার মাকে মনে পড়ে, ওনার চোখে আমার মায়ের দুটি চোখ আছে, ওনার চোখে আমার মায়ের দুটি চোখ আছে। না ওই মাটাটা কোনোদিন আমার সামনে করবি না। কেন কেন? কারণ আমার মতো মেয়েরা কারণ মা হতে পারে না। এই তুমি কি বলছো? আমার মতো মেয়েরা কারণ বোন হতে পারে না। আমার মতো মেয়েরা কারণ মেয়ে হতে পারে না। কারণ আমরা যে পতিতা, ওই পতিতা কোনোদিন মায়ের আসলে বুঝতে পারে না। যা তোরা চলে যা, এখান থেকে তোরা চলে যা। এই দেখো আমি সব জানি সব কিছু। তোমাদের মতো পুরুষদের চিনতে আমার আর একটা বাকি নেই। যখন ধরা পড়ে তখন ধরো মা, ধরো দিদি, ধরো বোন, আর ধরা না পড়লে সব চলে চলে ঠিক চলে না গো। একদম বাজে কথা বলবি না আমার সম্পর্কে, একদম বাজে কথা বলবি। আমি যা বলছি তোমার সম্বন্ধে সব বাজে কথা বলছি, আর তুমি বুঝি সব সত্য কথা বলছো। হ্যাঁ সত্যি সত্যি বলছি। তাহলে শোন শোন আমার কাহিনী। আজ থেকে 10 বছর আগে, 10 বছর আগে আমার মা যখন মৃত্যু সজ্জায় ওই ডাক্তার দাসের নার্সিং হোমে ভর্তি ছিল, মা মরে যাওয়ার আগে আমাকে দুটো কথা বলে গিয়েছিল। হ্যাঁ দুটো কথা। মা কি বলেছিল জানিস? মা বলেছিল, খোকারে এই পৃথিবীতে আমরা যারা জন্মগ্রহণ করেছি কেউ একবারও মরতে চায়নি, কিন্তু নিয়তির লেখা কেউ কোনোদিন খণ্ডন করতে পারে না, তাই জন্মালে তার মরতে অবশ্যই হবে। মা আরো একটা কথা বলেছিল। কি বলেছিল? খোকারে আমি মরে যাওয়ার পর না আমার এই দুটো চোখ তুই যাকে দান করে দিস, আর এই চোখ দিয়ে আমি পৃথিবীর আলো বাতাস দেখবো। তাই মা মরে যাওয়ার পূর্বে এই ভদ্র মহিলা সেদিন ওই ডাক্তার দাসের নার্সিং হোমে এসেছিল, ওনার চোখে অ্যাসিড মেরেছিল। মা মরে যাওয়ার পর আমার মায়ের দুটো চোখ ওনার চোখে লাগানো হয়েছিল। মায়ের কাজকর্ম সব শেষ হয়ে গেল। হঠাৎ 5-6 মাস পরে আমার মায়ের জন্য না মনটা বড় ব্যাকুল হয়ে উঠল, মায়ের জন্য মনটা বড় ব্যাকুল হয়ে উঠল। তারপর আমি সেদিন মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়াই, আমার দু চোখ দিয়ে ছটছট করে জল আসতে লাগলো। আমি যতবার মনকে ভুলে যেতে চাই, কিছুতেই আমি ভুলতে পারিনি। তাই সেদিন ছুটতে 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 আমি ওই ডাক্তার দাসের নার্সিং হোমে গিয়েছিলাম। আমি ডাক্তারবাবুকে বলেছিলাম, আচ্ছা ডাক্তারবাবু আপনার মনে পড়ে অমুক মাসে অমুক তারিখে অমুক সময়ে আমার মায়ের যে দুটো চোখ যাকে লাগানো হয়েছিল বলতে পারেন তার ঠিকানা কোথায়? ডাক্তারবাবু কি বলে জানো? তার ঠিকানা ওই পতিতালয়। আমি ডাক্তারবাবুকে আরো একটা কথা বললাম, আচ্ছা ডাক্তারবাবু ওই ভদ্র মহিলার নাম কি বলতে পারেন? ডাক্তারবাবু কি বলেন? ওই ভদ্র মহিলার নাম গঙ্গা। তাই তো মাকে দেখার জন্য আমি প্রতিনিয়ত প্রতিদিন আমি আমার মায়ের কাছে ছুটে যাই। মা কি বললি? মা? হ্যাঁ 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 আরেকবার বল। মা গো আরেকবার বল। মা আরে তুই আমাকে মা বলে না। মা পারি না, আমি পারি না তোকে চলে যেতে। যতবার ভাবি ভুলে যাব যেন চলে যাবে মামা বলে আমার মাকে মনে পড়ে, ওনার চোখে আমার মায়ের দুটি চোখ আছে,
চোখে আমার মায়ের দুটি চোখ আছে। আমার চরিত্র খুব খারাপ তাই না? আমার চরিত্র যখন তাই না, আমার চরিত্রটাকে দেখানোর জন্য আমার স্ত্রীকে তুই এখানে দেখে নিয়ে যায়। আমার চরিত্র এত জঘন্য তারা শোন, বর্তমান সমাজে বাবা মা যখন একটা সন্তানকে জন্ম দেয় আর সেই সন্তানকে তাকে খাইয়ে পরিয়ে তিরে তিরে মানুষ যখন করে, আর সেই সন্তান একটা কাজ পাওয়ার পর বাবা মাকে ভুলে যায়, আর সেই বাবা মা বৃদ্ধ অবস্থায় সন্তানের কাছে এক মুঠো অন্যের জন্য করুণার পাত্র হয় রে, এক মুঠো অন্যের জন্য ভিক্ষে করে। ওটা বুঝি খুব ভালো? বর্তমান সমাজে কলেজ স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা বাবা মার অন্তরালে কত অবৈধ সম্পর্ক ঘটিয়ে চলেছে, ওটা বুঝি খুব ভালো? এই চুপ করে কেন আছো? বলো না বলো, আমার স্বামী যে কাজটা করেছে, আমার শাশুড়ি মায়ের দুটি চোখ নিয়ে ওই মেয়েটা দৃষ্টি ফিরিয়ে দিয়েছি। বলো তো আমার স্বামীকে প্রকৃত নোংরা কাজ করেছে না মধুরা। আমি জানতাম দাদা নোংরা, কিন্তু জানতাম না দাদা এত মহান। যাকে মায়ের আসনে বসিয়েছে তাকে নিয়ে আমি খারাপ ভেবেছিলাম। বৌদি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যে বড় ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা। আমি যে সব থেকে বড় ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। পারলে তোমরা সবাই মিলে আমাকে ক্ষমা করে দিও। এই দেখো বলো। আমি না জেনে শুনি না বুঝি ওই লোকটার কথা শুনে নেব। তোমাকে আমি ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম তুমি প্রকৃত নোংরা পথে নেমে গিয়েছো, তাই তো ওখান থেকে ফিরিয়ে আনার জন্য আমি এখানে ছুটে এসেছিলাম। তবে এখানে এসে যখন আমি তোমার মুখে থেকে সব সত্য কথা জানতে পারলাম, তখন যে আমি নিজে খুব অনুতপ্ত। তাই যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও। ভুল বুঝে আর সন্দেহের বসে কত সংসার করে ছাই হয়ে যাচ্ছে। যদি পারিস আমার মায়ের কাছে যা, আমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চা। যা মায়ের কাছে যা। মা গো, আমি না জেনে শুনে না বুঝে তোমাকে অনেক গালিগালা করেছি মা। তাই যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও গো মা। আর যদি তোমার মেয়ে ভুলটি করতো, তুমি কি তাকে ক্ষমা করতে না মা গো? দুর্ভাগ্য মা কোনদিন সন্তানকে ছেড়ে দূরে দূরে থাকতে পারে না। মা কোনদিন সন্তানকে ছেড়ে দূরে দূরে থাকতে পারে না। কিন্তু তোরা যে আমার অন্ধকারের পথ থেকে যে আলোর পথে নিয়ে আসলি, যে মায়ের আসলে বসালি, আজকে তোরা আমাকে কথা দে, তোরা আমাকে ছেড়ে কোনদিন দূরে চলে যাবি না। সূর্য থাকবে যতদিন, ততদিন দুজনে থাকবো। দুঃখ মাটি এই পৃথিবীতে সবুজ স্বর্গ করে রাখবো। সূর্য থাকবে যতদিন, ততদিন দুজনে থাকবো। দুঃখ মাটি এই পৃথিবীতে সবুজ স্বর্গ করে রাখবো। সূর্য থাকবে যতদিন। ওই নদী যতদিন তরঙ্গ বুকে নিয়ে ওই নদী যতদিন তরঙ্গ বুকে নিয়ে ঈশ্বরে লেখনি রবে চিরদিন, ভালোবাসা দেব উপহার। ততদিন আমি জীবনে মরণে, ততদিন আমি জীবনে মরণে হাসি মুখে সূর্য থাকবে যতদিন, ততদিন দুজনে থাকবো। আমার বুকে রাখবি মাতা, আমার বুকে রাখনা মাতা, হাসি